দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে তিনি শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে পারেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূত্রগুলো আরও বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের মনোভাব জানানো হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, যদিও বিএনপি প্রকাশ্যে এ বিষয়ে কোনো অবস্থান জানায়নি। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কি হবে? সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি? এ নিয়ে বিভিন্ন আলোচনা এলেও সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সাম্প্রতিক সময়ে বেশি শোনা যাচ্ছে। যদিও এর আগে এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। কিন্তু 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। অভ্যুত্থানের পর বিভিন্ন ছাত্র সংগঠন তার অপসারণ দাবি করলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর উদ্যোগ নেয়নি। পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়। এরপর থেকে তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক সূত্রের তথ্যের ভিত্তিতে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা এখনও স্পষ্ট নয়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।